মোহাম্মদ এরশাদ আলী। আমার বাড়ি ফুটকিবাড়ি দেওয়ানজিপাড়া। আর এটা আপনার হলো 4 তারিখের ঘটনা, রবিবারের দিন দুপুরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। এই সময়ে আসে আমাদের ভুট্টা ক্ষেত কাটছে, আম গাছ কাটছে, ওই পাশে আরেক পাশে যায় ভুট্টা ক্ষেত কাটছে। এটা যখন আমাদেরকে মানুষ খবর দেয়, অনেক মানুষ দেখছে, দেখার পরে দু একজন আমাদেরকে যায় খবর দেয়। আমরা যখন আসি, আসার সময় দেখি যে তার বাপ আব্দুল হক এবং টাইগার ওরফে রমজান আলী এবং লাভলি বা লুৎফর রহমান এরা আসে, ধরে চলে যাচ্ছে। আমরা যখন এখানে আসে দেখি যে কাটে দিয়ে চলে গেছে। পরে লোকজন আসলো, আসে দেখলো, দেখার পরে মানুষের সাথে বোঝা পরামর্শ করে, এলাকার মেম্বার ছিল সাবেক মেম্বার এবং রানিং মেম্বার দুইজনে ছিল। এরা তখন পরামর্শ করে বললো, ওদেরকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে ওরা মামলা করবে না, কি করবে করুক, হুমকি দিচ্ছে আমাদেরকে। তখন এরা বলছে তোমাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই, তোমরা অতি সত্বর যায় থানায় যায় একটা অভিযোগ করো। তো ওনাদেরকে নিয়ে আমরা যাই অভিযোগ করি। পরের দিন 5 তারিখে অভিযোগ করার পরে একটা নাটক সাজায়া আমাদের নামে, আমরা বলি নাকি তাদের বাড়িতে যায় মারধর করছি, বাড়িঘর ভাঙচুর করছি, টাকা পয়সা ছিনতাই করছি, দোকানের মালামাল লুটপাট করছি। কিন্তু এই বিষয়ে গ্রামবাসী কোনো অবগত নাই। এটা একটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং থানাতে একটা যাবে। এই থানা প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু তদন্ত চাচ্ছি, এলাকাবাসী আছে সবার কাছে আসে একটা সুষ্ঠুভাবে তদন্ত নিয়ে, যেটা এটার সুষ্ঠু বিচার হয়, সমাধান হয়, এবং কি আমাদের এই যে ফসলগুলো কাটছে এগুলোর একটা ক্ষতিপূরণ আমরা দাবি করতেছি। আমি জামালপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আসলে এখানে যে ঘটনাটা, সম্পূর্ণ ঘটনা হলো আপনার যে ওই ভুট্টা কাটা ঘটনাটা, এটা সম্পূর্ণ আক্রোশমূলক। আর ওদের যে আপনার মারামারি একটা প্রসঙ্গ আছে, এটা সম্পূর্ণ বানোয়াট এবং কাল্পনিক, কল্পনা করে সাজানো, যেন ফাঁসানো যায়, এটা সাজায় তারা করছে, বিষয় অন্য কিছু না। না, মারামারি ঘটনা হলে ভুট্টা বাস্তবে কাটছে, প্রায় 500 টাকার মতো জমি একদম কেটে ফেলে দিচ্ছে। মারামারি না, মারামারি আদৌ হয়নি, এটা কেউ বলতেও পারবে না, আমার কারণে এরকম কোনো নিউজ আসেনি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, জামালপুর ফুটকিবাড়ি বাড়ি, শিখগঞ্জ ঠাকুরগাঁও। আমার জমি ক্ষেত কাটে ফেলছে রমজান আলী টাইগার, পাতানুর রহমান, আব্দুল রহমান ওরফে লাভলি।